আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি এমবিবিএস দ্বিতীয় বর্ষে, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে। তো আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে কথা বলবো। এই যে যারা হচ্ছে এসএসসি 25 ব্যাচ, তাদের হচ্ছে এই যে কিছুদিন পর বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা। তো সেই জায়গায় আমরা প্রিপারেশনের ক্ষেত্রে এবং হচ্ছে বিশেষ করে এক্সাম হলে আমরা কীভাবে সিকিউ লেখা থেকে শুরু করে কীভাবে অ্যাপ্রোচ করবো, যাতে হচ্ছে আমাদের মোটামুটি বাংলাদেশ বিশ্ব পরিচয় 90+ বা হচ্ছে এই রেঞ্জের একটা মার্ক আমরা এনশিওর করে আসতে পারি, সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো আর কি। তো আমরা কয়েকটা পয়েন্টে, গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টে কথা বলবো। সেটা হচ্ছে আমরা সিকিউ লেখার ক্ষেত্রে সিকিউতে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেগুলো আমাদের মানতেই হবে ভালো মার্ক এনশিওর করার জন্য। প্রথম বিষয় হচ্ছে সিকিউতে প্রথম হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই টাইম ম্যানেজমেন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় মার্ক উঠানোর ক্ষেত্রে। এই জায়গায় হচ্ছে কি, ধরো তোমার হচ্ছে অ্যাভারেজে কিন্তু 7টা সৃজনশীল দিতে হলে তোমার অ্যাভারেজে 20 মিনিটের ভিতরে শেষ করতে হবে এবং তোমাকে 20 মিনিটেই শেষ করতে হবে। এটা খুবই খুবই জরুরি। এখন তুমি যদি কী করে ফেলো, যদি সময় বেশি নিয়ে ফেলো একটা সৃজনশীলে বা 2টা সৃজনশীলে বা মাল্টিপল সৃজনশীলগুলোতে, তাহলে হচ্ছে কী হবে, তুমি লাস্টে গিয়ে ভালোভাবে অ্যান্সার করতে পারবে না, বা অনেক সময় এরকম হয় তুমি ফুল মার্কে অ্যান্সার করতে পারবে না। তো ফুল মার্ক কিন্তু তোমাকে অ্যান্সার করে আসতেই হবে, এটা খুবই খুবই জরুরি বাংলাদেশ বিশ্ব পরিচয়ের ক্ষেত্রে। এখন তুমি যদি আরেকটা জিনিস দেখাই, তুমি যদি ফুল মার্ক অ্যান্সার করতে না পারো, হ্যাঁ ধরো তুমি খুব ভালো লিখলো, একটাতে যদি তুমি 9 করিও দেয়, তাহলে হচ্ছে তোমার, ধরো তুমি অ্যান্সার করলে ধরো 5টা, তুমি খুব ভালোভাবে লেখার পর অ্যান্সার করলো 5টা, 5 9 45, কত থাকতেছে 45, কততে তোমার 70-এ। এখন ধরো তুমি অ্যাট দ্য সেম টাইম তুমি কী করলা, যে তুমি 7টা সৃজনশীল লিখলা, বাট এত ভালো করে লিখলা না, হয়তো এত ভালো হয় নাই, বাট একটু খারাপ হয়েছে। এরপরেও যদি তুমি একেবারে 7 করেও ধরো, একেবারে কম করে দিল যে তুমি ভালো হয় নাই, তো 7 করে যদি ধরো, তাহলে হচ্ছে কি 9 7 9 কত, সরি, তুমি যদি 7টা সৃজনশীল তুমি যদি 7টাও লেখো, 7টা সৃজনশীল 7 করেও যদি লেখো, হ্যাঁ, তাহলে তোমার আসবে 49। তার মানে কোনটা বেশি বলো, দেখছো 70-এ। তো এটার জন্য, এই জন্য তুমি দেখছো, তুমি খুব ভালোভাবে লেখেও যদি 5টা লিখে আসতে লাসো, যে মার্ক পাবে, এর থেকে তুমি খারাপভাবে লেখেও যদি 7টা অ্যান্সার করো, তুমি বেশি মার্ক পাবে। তো অবশ্যই তুমি খারাপভাবে লিখবা না, অবশ্যই খারাপভাবে লেখার চেষ্টা করবে না, যতটা ভালোভাবে লেখা যায় এটা চেষ্টা করবে। ফুল মার্ক এনশিওর করতে হবে। সে ফুল মার্ক এনশিওর করার জন্য আমার টাইম ম্যানেজমেন্ট খুবই খুবই জরুরি। এটা হচ্ছে দ্য বেসিক থিংস। এরপর হচ্ছে আরেকটা বিষয়, লেখার ক্ষেত্রে প্যারা আকারে লেখা। আমি যতজন স্যারের কাছে গেছি, আমার আম্মু হচ্ছে বাংলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কি। তো আমি আম্মুরও ক্ষেত্রেও দেখছি এবং হচ্ছে অন্যান্য যত স্যারদের সাথে কমিউনিকেট করার সুযোগ হয়েছে বা বিভিন্ন সময়, তো এটা স্যাররা খুবই পছন্দ করে। তো এই প্যারা আকারে লেখা, ধরো এই যে ক আসছে না, ধরো এই যে ক তো একটা লাইন, খ হচ্ছে তোমার শুরু করছো একটা প্যারা, এরপর আরেকটা প্যারা, এক লাইনে অ্যান্সারটা শেষ, এরপর আরেক প্যারা। গড় ক্ষেত্রে প্রথমে তো এক লাইন লিখে ফেলছো, যেটা হচ্ছে তোমার কি, ওই যে এক কথায় উত্তর, এরপর একটা প্যারা শুরু, একটা প্যারা লিখবা, দেন আরেকটা প্যারা, একটা প্যারা আসবে উদ্যোগ থেকে, আরেকটা প্যারা আসবে বই থেকে। এরপরে ঘতে প্রথম তো একটা লাইন লিখে ফেলছো, এরপর হচ্ছে একটা প্যারা আসবে, এরপর আরেকটা প্যারা, এরপর আরেকটা প্যারা। মানে তোমার কর ক্ষেত্রে তো সিম্পল অ্যান্সার, খর ক্ষেত্রে 2টা প্যারা, গড় ক্ষেত্রে 3টা প্যারা, ঘর ক্ষেত্রে 4টা প্যারা। এই প্যারাটা খুব ভালোভাবে মেনটেন করবে এবং প্যারার উপরে কিন্তু স্যারের ম্যাডামরা নাম্বার দেয়। তুমি কম প্যারা লিখলে তুমি হয়তো 2 পেজ লিখে ফেলছো, বাট ঘতে তোমার 4টা প্যারা হওয়ার কথা, তুমি 3টা প্যারা দিছো, দুই পৃষ্ঠা লিখে ফেলছো, বাট 3টা প্যারা, তখন স্যাররা কিন্তু একটু মানে মাইন্ড করে, বা হচ্ছে স্যাররা নাম্বার কমাই দিতে চায়। তো সেই জায়গায় হচ্ছে তুমি অবশ্যই চেষ্টা করবা যাতে হচ্ছে 4টা প্যারা হয়, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি অবশ্যই লেখার ক্ষেত্রে তো ইলাবোরেট করার চেষ্টা করবো অবশ্যই, কারণ এই জিনিসটা এরকম মনের মাধুরী মিশিয়ে মানে কি আন্দাজে লেখা না, মানে তুমি ওই টপিক রিলেটেড তুমি যা জানো যত ইলাবোরেট করা যায় ততটাই ভালো। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্যারা আকারে লেখাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমরা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ক আর খ, এই জায়গা অনেকে মিস করে। তুমি সবসময় রাখবা, তুমি যখন বোর্ডে পরীক্ষা দিতে গেছো তখন তোমাকে কেউ চেনে না,
মানে তোমার খাতা যখন দেখতেছে ওই স্যারে তোমাকে চেনে না, তুমি কেমন এটা কেউ জানে না। তখন একাডেমিক পরীক্ষা হয় তখন কিন্তু মোটামুটি সারা সিনে, যদি স্কুলগুলোতে কী হয় মোটামুটি সারা সিনে, তো তখন দেখা যায় একভাবে খাতা কাটে, মানে সবসময় একটা পজিটিভ ইমপ্রেশনে খাতা কাটে। তুমি যদি পজিটিভভাবে পরিচিত হও পজিটিভ ইমপ্রেশনে খাতা কাটবে, নেগেটিভভাবে পরিচিত হলে নেগেটিভ ইমপ্রেশনে খাতা কাটবে। বাট যে পরীক্ষক মানে যিনি হচ্ছে তোমার খাতা কাটতেছে উনি কিন্তু তোমাকে চেনে না। এখন তুমি যে ভালো না তুমি খারাপ এটা জানে না, তো ওনার ইমপ্রেশনের জন্য উনি সর্বপ্রথম কী দেখবে, খাতা খোলার পরে কিন্তু ক আর খ প্রশ্নটা দেখবে। তো ক আর খ হচ্ছে স্যারের ইমপ্রেশন, তোমার প্রতি স্যারের কী ইমপ্রেশন হবে, গুড ইমপ্রেশন নাকি ব্যাড ইমপ্রেশন, সেটা নির্ভর করে ক আর খর উপর। এখন তুমি যদি ক আর খ ভালোভাবে লিখতে পারো তাহলে তোমার এই ইমপ্রেশনটা ভালো হবে। এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বা এসব জায়গাগুলোতে তোমার ইমপ্রেশনটা খুবই খুবই জরুরি। তুমি যদি ইমপ্রেশন আগে নষ্ট করে ফেলো, তুমি খুব ভালো লিখলেও পসিবিলিটি হচ্ছে তোমার মার্ক দেবে না বেশি। আবার ক আর খ যদি ভালো ইমপ্রেশন তৈরি করে ফেলতে পারো, খুব বেশি ভালো পসিবিলিটি তুমি খুব ভালো একটা ভালো লেখো নাই ভিতরে, বাট এরপরও মার্ক বেশি দিয়ে দেবে, এটা হচ্ছে খুব ভালো একটা পসিবিলিটি থাকে। তো এই জন্য তোমাকে অবশ্যই ফার্স্ট ইমপ্রেশনটা খুবই খুবই ভালোভাবে দিতে হবে। সেটার জন্য তোমার ক আর খ খুবই পারফেক্ট হতে হবে। কটা খুবই পারফেক্ট, খটাকে হচ্ছে তুমি সুন্দরভাবে দুইটা প্যারায় অন দ্য টপিক, যে টপিকে বলছে টু দি পয়েন্টে সুন্দরভাবে লিখতে হবে। এটা খুব ম্যান্ডেটরি একটা জিনিস। তুমি গগ কী লিখবা, গগ আসলে আলটিমেটলি নিজের মতো লেখা হয়ে যায়, এখানে কিচ্ছু নাই, ওই কনসেপ্টটা জাস্ট যতটুকু জানি আর উদ্দীপকের সাথে রিলেট করে লিখে ফেলছে। সবাই মোটামুটি কাছাকাছি লিখবে, গ আর গর লেখাটা মোটামুটি কাছাকাছি হবে, বেশি আহামরি ডিফারেন্স হবে না। বাট মেইন ডিফারেন্সটা হবে ক আর খতে ইমপ্রেশন ক্রিয়েটের ক্ষেত্রে। তুমি যদি ইমপ্রেশনটা ক্রিয়েট করে ফেলতে পারো তোমার জন্য ভালো মার্ক তোলা খুবই ইজি। আর তুমি ইমপ্রেশন খারাপ করে ফেলছো তোমার মার্ক অটো কমে যাবে, অটো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি বড় করে লিখতে হবে, মানে বড় করে অ্যান্সার করো। এখন এই জায়গাগুলোতে যত কথাই বলে তুমি কম করে লিখলে আসলে নাম্বার সারা দিতে চায় না, তোমাকে যত বড় করে লিখতে পারো এটা খুব জরুরি। ঘর ক্ষেত্রে তুমি যত এলাবোরেট করতে পারো। আবার টাইমের ভিতরে এই জায়গায় খেলাটা টাইম, অ্যাট দ্য সেম টাইম টাইমের ভিতরে, এবং লেখা এরকম আবার এত তাড়াতাড়ি লিখতে গিয়ে এরকম লেখা লিখো না যে একটা ডাক্তারদের মতো মানে কিছুই বোঝা যায় না, ফার্মাসিস্ট ছাড়া আর কেউ বুঝবে না, এরকম লেখা লিখো না। মানে মোটামুটি যতটুকু লেখা বোঝা যায় অতটুকু মেনটেন করে টাইমের ভিতরে যতটা বড় করা যায়। এখন শর্ত আছে, হ্যাঁ, টাইমের ভিতরে লেখা বোঝা যায় যাতে এমনভাবে যতটা বড় করা যায় এটা বড় করতে হবে, এটা করতে হবে। এটা যে যত কথাই বলো বড় না করলে আসলে স্যাররা নাম্বার দিতে পছন্দ করে না, বড় করলে স্যাররা বেশি নাম্বার দিতে পছন্দ করে। তো এই হচ্ছে বিষয়। আলটিমেটলি আমি মোটামুটি 4টা দাগে কথা বলছি। আরেকটা দাগে বলতে পারি, এটা তো বলছি আবার বলি, সেটা ফুল মার্ক অ্যান্সার করা। এটা খুবই জরুরি। ফুল মার্ক অ্যান্সার না করতে পারলে, আমি তোমাদের দেখাইছি যে ফুল মার্ক অ্যান্সার না করলে তুমি খুব ভালোভাবে লিখলো তোমার মার্ক ভালো উঠবে না। ফুল মার্ক অ্যান্সার করলে খারাপ হলেও তোমার মার্ক উঠবে। তো এই জন্য খুব মানে কোনোভাবে ফুল মার্ক অ্যান্সার ছাড়া বাইরে হওয়া যাবে না। ফুল মার্ক অ্যান্সার করতে হবে। লাস্টে যদি সময় নাও থাকে এরপরও জাস্ট একেবারে ছোটো করে হলেও তুমি অ্যান্সার করে আসতে হবে, মানে অ্যান্সার করতে হবে মাস্ট ভালো নাম্বার ওঠার জন্য। তো এটা হচ্ছে কয়েকটা সিকিউর জন্য পরীক্ষার হলে তোমরা কী কাজ করবা সেই রিলেটেড কয়েকটা মোটা থেকে 5টা পয়েন্ট নিয়ে কথা বলছি, গুরুত্বপূর্ণ 5টা পয়েন্ট। আর এমসিকিউর ক্ষেত্রে যদি বলি, এমসিকিউটা আসলে খুব বেশি ট্রিক্স বা খুব বেশি এরকম টেকনিক নাই যা দিয়ে হচ্ছে অনেক ভালো করে ফেলবা। বাট এরপরে যদি বলি সেটা হচ্ছে এমসিকিউ, তুমি প্রথম হচ্ছে তোমার কাছে এমসিকিউ দিচ্ছে 30টা এমসিকিউ 30 মিনিট। তো এখানে আসলে যেহেতু থিওরিটিক্যাল এমসিকিউ এখানে 30 মিনিট মোর দেন না, এখানে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে না। তো এইখানে কী করবা, তুমি আগে প্রশ্নটা পড়বা। প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা দিচ্ছ, প্রশ্নটা পড়ে ফেলছো, দেন হচ্ছে তুমি যেগুলো পারো এগুলো আগে অ্যান্সার করে ফেলো। এরপরে অ্যান্সার করার পরে যেগুলো একটু অনুধাবনমূলক হয়েছে বহুপদী টাইপ, এরপর হচ্ছে একটু কনফিউশনাল তোমার কাছে মনে হয় কিছু জিনিস আছে হয়তো তোমার মনে আসতেছে না, এগুলো তিনি আস্তে আস্তে সময় দিয়ে 30 মিনিট অনেক সময়। পরীক্ষাটা তুমি বসে থাকবে, দেখা যাচ্ছে যে 15-20 মিনিটে পরীক্ষা শেষ হয়, এর আগে শেষ হয়ে যায় পরীক্ষা শেষে, বাকি সময় বসে থাকবা। তো এই জন্য এখানে জাস্ট তুমি তোমার মতো দিবে আর কি, যতটা ভাবে যা কিছু করা যায় আর কি। এই হচ্ছে, তবে সিকিউতে হচ্ছে এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ। এই 5টা পয়েন্ট আমি বলছি, এই 5টা পয়েন্টটা আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি 90+ উঠাতে চাও বা A+ উঠানোর ক্ষেত্রেও কিন্তু এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তো আশা করি তোমাদের উপকার আসবে ভিডিওটি।
আর তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তোমাদের জন্য শুভকামনা রইল। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।